ওই মহিলাকে ডাক দিয়া কয়, ইয়া আবু বকর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকরকে বলল, যেই মাত্র আবু বকর বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি আমার নাম জানলেন কিভাবে? এই খ্রিস্টান মহিলা আবু বকরের নাম কি হয়ে গেছে, জেনে গেছে। আবু বকরের নাম জেনে যাওয়ার পর আবু বকর বলে, আনা জিকতু মিনাল মক্কা, আমি মক্কা শরীফ থেকে এসেছি আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য যেই মাত্র ওই মহিলাকে বললেন, ওই মহিলা বলে, ইয়া আবু বকর, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আপনি যে স্বপ্নের ভিতরে দেখেছেন আকাশের চন্দ্র টুকরো টুকরো হয়ে জমিনের প্রত্যেকটা মক্কা শরীফের সবার ঘরের ভিতরে পড়ে গেছে। এই আপনার স্বপ্নের আবির্ভাব হলো একটাই, কারণ এই চন্দ্র দিয়ে বোঝানো হয়েছে আপনার সবচাইতে আপনি সুখের সাথে দুঃখের সাথে হবেন আমাদের প্রিয় নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যিনি আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র দুটুকরো হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলেন, যিনি আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র দুটুকরো হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কাল সাফে দংশন করিল আবু বকরের ভাই, বিষে অঙ্গ চেয়ে গেল বিষেরই ক্রিয়া। ও নবীর থুতু মুবারক লাগা মাতেরো, ও নবীর থুতু মুবারক লাগা মাতেরো, বিষে পানি হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যিনি আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র দুটুকরো হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই পাদ্রী বলেন, আতিনি তাফসীরুল হাল, আপনি যে স্বপ্নে দেখেছেন, আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছেন, আপনি স্বপ্নের ভিতরে বোঝানো হয়েছে আপনি দয়াল নবীজির সুখের সাথী দুঃখের সাথী হবেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, তিনি আবার মক্কায় চলে গেলেন। তিনি যে স্বপ্নটা দেখেছেন, ওই স্বপ্ন যখন তিনি দেখেছেন, আবু বকরের বয়স ছিল 8 বছর। কত বছর? আর আমার নবীর বয়স ছিল 10 কিংবা 11। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আমার নবীজির সামনে গেছে, আমার নবীজির সামনে যাওয়ার পর আমার নবীজি আবু বকরকে বলেন, এ আবু বকর, তুমি যে স্বপ্নটা দেখেছো, ওই খ্রিস্টান পাদ্রী তোমাকে কি বলেছে? এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি এই স্বপ্নের কথাটা কিভাবে জানলেন? আমার নবীজি বলে, আমি যদি স্বপ্নের কথা নাই জানি তাহলে
তাহলে আমি নবী হইলাম কি করে? ও নবী কামলিওয়ালা এসো আমার বুকে বল, ও নবী কামলিওয়ালা এসো আমার বুকে, মদিনাওয়া লাগু তোমায় রাখিব চোখে চোখে, ওরে চোখে চোখে মুখে মুখে এ জীবনে সুখে দুঃখে, চোখে চোখে মুখে মুখে এ জীবনে সুখে দুঃখে তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, চাই না আমি ধনের ফাড় ভবের সরে দাঁড়ি, চাই গো নূরের নবীজি, কথা বলেন না ঠিক না বেটে, চাই না আমি ধনের ফাড় ভবের সরে দাঁড়ি, চাই গো নূরের নবীজি, ওরে মন চাই শুধু বুকে রাখতাম, মন চাই শুধু বুকে রাখতাম দরিয়া তোমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। وعن أنس رضي الله تعالى عنه قال ما مسست ديباجة ولا حريرا علينا كفي رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই আমার সাহাবীরা গো, আমি যখন আমার নবীজির খেদমতে ছিলাম, 10 বছরের খেদমতে ছিলাম, আমি কোনো আমার নবীজির সামনে দিয়ে আমি হাঁটি নাই, আমি যখন সব সময় হাঁটতাম আমার নবীজির পিছন দিয়ে হাঁটতাম, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আমি সব সময় আমার নবীজির পিছন দিয়ে হাঁটতাম, ওয়ালা শামিমতু মিসকাম ওয়ালা আম্বারতান, আমি যেই মাত্র আমার নবীজির ডান হাত মোবারকের খেদমতে আমার নবীজির ডান হাত মোবারকটা আমি একটু ধরতে চাইছিলাম, আমি অনুভব করছিলাম আমার জীবনে আমি কত তুলার কাপড় আমি ধরলাম, আমি বিদেশি মকপলের কাপড় আমি ধরলাম, কিন্তু আমার নবীজির হাতের মতো এত নরম হাত আমি কোনোদিনও ধরতে পারি নাই। তাহলে দেখেন আমার নবীজির হাত কত তুলার মতো নরম ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়ালা শামিমতু মিসকাম ওয়ালা আম্বারতান, আমি